গড়িয়ে পড়ল, জল পান করা আর হলো না। এদিকে ক্ষুধায় তৃষ্ণায় চাপাল অচৈতন্য হয়ে পড়ে রইলেন। মালিনী শ্রীবাস যখনই অমনি করে পড়ে রইলেন চাপালের সহধর্মিণী মালিনী, সে তার স্বামীকে দর্শন করে মনে মনে ভাবছে, আমার স্বামী বুঝি মরেই গেছে। তাই দুইজন ডোমকে ডেকে আনলেন, বললেন আমার ঘরে গোয়াল ঘরে একটা মরা পড়ে আছে, তোমরা আমার এই মরাটাকে একটু সৎকার করে দাও। ওই ডোমেরা গোয়াল ঘর থেকে চাপালের অচৈতন্য দেহ নিয়ে গেলেন গঙ্গার পাড়ে। সাজালেন। গঙ্গার পাড়ে ঝিরি ঝিরি বাতাস বইছে, সেই বাতাসে চাপালের জ্ঞান ফিরে আসলো। চাপাল দর্শন করলেন তিনি একজন একটা চিতার উপর শুয়ে আছে। ডোমদেরকে বললেন, তোরা আমাকে চিতার উপরে কেন রেখেছিস ভাই? ডোমেরা অবাক হয়ে গেল, এ তো মরে গেছিল, এ আবার কথা বলছিল না করে। এবার চাপাল বলতে লাগলেন, ওরে ডোম ভাই, আমি মরি নাই মরি না মরি নাই ডোমেরা বললেন, মা ঠাকুরন যে বলল যে গোয়াল ঘরে একটা মরা পড়ে আছে। এই কথা শুনে চাপাল মনে মনে বড় দুঃখ পেলেন। মনে মনে চিন্তা করলেন যে সংসারের জন্য সারাটি জীবন আমি কাটিয়ে দিলাম, সেই সংসার আমাকে মরা বলে পরিত্যাগ করল, আমি আর ফিরে যাব না সেই সংসারে। এই বলে ডোমদেরকে বললেন, ও ভাই, তোরা যদি আমাকে সত্যি ভালোবাসিস তাহলে গঙ্গার তীরে আমার জন্য একটা ছোট্ট কুটির তৈরি করে দে। আমি তো গৌর চরণে অপরাধ করেছি, গৌর চরণে অপরাধ করে আজকে আমার এহেন দুর্দশা, তাই আমি ঘরে আর ফিরে যাব না। আমি এই গঙ্গার তীরে ছোট্ট কুটিরে বসেই হরিনাম সংকীর্তন করব, আর যেদিন মহাপ্রভুর দর্শন পাই সেদিন মহাপ্রভুর চরণে আত্মনিবেদন করব। এই কথা শুনে ডোমেরা মিলে চাপালের জন্য ছোট্ট একটা কুটির তৈরি করে দিলেন গঙ্গার তীরে। চাপাল সেই কুটিরে বসে হরিনাম সংকীর্তন করে নয়ন জলে ভেসে ভেসে। একদিন মহাপ্রভু তার পার্শ্বদগণকে নিয়ে সেই কুটিরের পাশ দিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে যাচ্ছে। চাপাল মহাপ্রভুর কীর্তন শ্রবণ করে আর বিলম্ব না করে ছুটে গিয়ে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে বললেন, প্রভু, তোমার চরণে অপরাধ করেছি বলে আজকে আমার এমন দুর্দশা, তুমি আমাকে কৃপা করে ক্ষমা করে দাও। মহাপ্রভু বললেন, শ্রীবাস। মহাপ্রভু বললেন, চাপাল, তুমি যদি আমার কাছে অপরাধ করতে আমি তোমাকে ক্ষমা করতে পারতাম, কিন্তু তুমি যে শ্রীবাসের মতো পরম বৈষ্ণব চরণে অপরাধ করেছ, তাই যদি শ্রীবাস তোমাকে ক্ষমা না করে, তোমার তো ক্ষমা নাই, তাই তুমি একটি কাজ করো, তুমি শ্রীবাসের চরণে গিয়ে ধরো, শ্রীবাসের কাছে ক্ষমা ভিক্ষা করো। চাপালের মনে মনে অহংকার হলো যে আমি শ্রীবাসের কাছে ক্ষমা চাইবো না। মহাপ্রভু আমাকে কৃপা না করেছে, কি হয়েছে? আমি শুনেছি যে গঙ্গার জলে স্নান করলে, যদি আমি গঙ্গায় স্নান করতে পারি তাহলে আমার সমস্ত পাপ তাপ গঙ্গার জলে ধুয়ে যাবে, তাই আমি যাব গঙ্গায় স্নান করবার জন্য। চাপাল চলতে লাগলেন গঙ্গার জলে স্নান করবে বলে।
কিন্তু যখনই গঙ্গার জলে চাপাল নামবে তখন গঙ্গার সমস্ত জল এক নিমেষেই শুকিয়ে গেল। আর গঙ্গা দৈববাণী করলেন, চাপাল তুমি শ্রীবাস চরণে অপরাধ করেছো, তাই তুমি যদি শ্রীবাসের কাছে ক্ষমা না চাও তোমার তো কোনো ক্ষমা নাই। লীলার মধ্য দিয়ে আমাদের এই জগৎজীবকে জানিয়ে দিলেন, ওই জগৎজীব ফের কহিও সাধু সাবধান, বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র কোটি কোটি সৎ কাজে করে যায় গঙ্গা নদী শ্রীবাসকে গ্রহণ করলেন না। শ্রীবাস নিজের ভুল বুঝতে পেরে আর বিলম্ব না করে শ্রীবাসের চরণে গিয়ে শ্রীবাস চরণে ক্ষমা চাইলেন। শ্রীবাস চাপালকে তার চরণ হতে বক্ষে আলিঙ্গন করলেন। সেই ভক্তির কৃপায় চাপালের সর্ব অঙ্গ হতে ওই গলিত কুষ্ঠ ব্যাধি দূরীভূত হলো। পরম বৈষ্ণব। শুধু তাই নয়, বাসুদেব পিঁপড়ের মতো পতিত বাসন্ত উদ্ধার হল। বাসুদেব দুই ভাই, ছোট ভাই বাসুদেবকে বলছে, দাদা চলো আমরা দুই ভাই মিলে গৌর ভজন করি। বাসুদেব বললেন, ভাই আমার এত সুন্দর সাজানো সংসার, স্ত্রী পুত্র পরিজন নিয়ে এত সুন্দর সাজানো সংসার পেলে আমি গৌর ভজন করব না, তুই গিয়ে গৌর ভজন কর। ফিরিয়ে দিলেন ছোট ভাইকে। দেখতে দেখতে কিছুদিনের মধ্যে বাসুদেবের সর্বাঙ্গে দেখা দিল গলিত কুষ্ঠ ব্যাধি। এমনই কুষ্ঠ হলো, বাসুদেবের সহধর্মিনী বাসুদেবকে বলছে যে তোমার তো কুষ্ঠ ব্যাধি হয়েছে, তুমি যদি আমাদের সঙ্গে থাকো তাহলে আমাদেরও তো কুষ্ঠ হতে পারে, তাই তুমি আর আমাদের সঙ্গে থেকো না, তুমি বনে গিয়ে থাকো। বাসুদেবের অন্তরে অনুরাগ জন্ম নিল। এই সংসারের কথা চিন্তা করে আমি গৌর ভজন করি না, রাজ সেই সংসার আমাকে দূরে ঠেলে দিচ্ছে। তাই বাসুদেব মনের দুঃখ নিয়ে চলে গেলেন বনে। একান্তে বসে বসে চিন্তা করছে সংসারের কথা। এদিকে বাসুদেবের সর্বাঙ্গে গলিত কুষ্ঠ ব্যাধি এমনই কুষ্ঠ হয়েছে, সেই কুষ্ঠের মধ্যে জন্ম নিয়েছে ছোট ছোট পোকা। সেই পোকাগুলো কুষ্ঠের ওই ঘা থেকে মাটিতে খসে খসে পড়ছে। বাসুদেব মনে তার এমনই অনুরাগ জন্ম নিল, ওই মাটিতে পড়ে যাওয়া পোকাগুলোকে তুলে আবার ওই কুষ্ঠের ঘায়ের মধ্যে ভরে দিচ্ছে। আর অনুরাগ ভরে বলছে, ওরে পোকা, এই দেহ আমার গৌর গোবিন্দ সেবায় তো লাগলো না। ওরে পোকা, তোরা আমার এই দেহটাকে ভক্ষণ কর। এই বলে সেই পোকাগুলোকে তুলে তুলে ঘায়ের মধ্যে ভরে দিচ্ছে। সেই বাসুদেব বিপ্র সেও মহাপ্রভুর কৃপা পেলেন। এমন করে মহাপ্রভুর কৃপায় কত পতিত, কত পাষণ্ড, কত পাপি তাপি, জগাই মাধাই চাপাল গোপাল চাঁদ কাজী, আরো কত পতিত, কত পাষণ্ড উদ্ধার হলো।
বৈষ্ণবগণ, কেবল আমার মতো পতিত যারা, তারাই শুধু বঞ্চিত হলো।